কেষ্টপুর সর্দারপাড়া ঘটনাকে কেন্দ্র করে বাংলা পক্ষের প্রতিবাদ। কেষ্টপুর সর্দারপাড়া মোজো পিৎজা বক্স 8-এর এক বাঙালি ব্যবসায়ীর বিরুদ্ধে বাংলা ভাষায় কথা বলার অপরাধে এক বিজনেস আইডি ব্লক করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলা পক্ষ। বাংলা পক্ষের বক্তব্য, পশ্চিমবঙ্গের মাটিতে একজন বাঙালি ব্যবসায়ী যদি নিজে মাতৃভাষায় বাংলা কথা বলেন সেটাকে অপরাধ হিসেবে দেখা সম্পূর্ণ অন্যায় এবং বাঙালি বিরোধী মানসিকতার পরিচয়। এই ঘটনার প্রতিবাদে আজ বাংলা পক্ষের তরফ থেকে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলায় বাঙালি ব্যবসা করবে, বাংলায় কথা বলবে, এটাই স্বাভাবিক এবং ন্যায্য অধিকার। বাংলা পক্ষ স্পষ্ট জানিয়েছে, পশ্চিমবঙ্গে ব্যবসা করতে হলে বাংলা ভাষাকে সম্মান করতেই হবে এবং বাংলায় কথা বলতে হবে। এই দাবি মানা না হলে বাংলা পক্ষ আন্দোলনে আরও জোরদার করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পরিষ্কার কথা, বাংলার মাটিতে ব্যবসা করে খাবেন, অথচ বাঙালি বাংলা ভাষায় কথা বললে তাকে বাংলাদেশি বলে ডাকিয়ে দেবেন, বাঙালি তার আইডি ব্লক করে দেবেন। বীরভূমের গরিব ভাই আমার, সে যে ভাইটা ইনকাম করে গেলে তার ঘরের মা বাবা ভাই বোনেরা তার পয়সার ওপর নির্ভরশীল, তার আইডিটাকে ব্লক করে দিয়েছেন। গ্রুপে এতজন রয়েছেন, কেন কেন? এটা কি ধর্মশালা? বলুন। বাঙালিকে বাংলাদেশি বলবে যারা, বাঙালিকে বাংলাদেশি বলবে যারা, বাংলা ছাড়া হবে কারা, বাংলা ছাড়া হবে কারা, বাঙালিকে বাংলাদেশি বলবে যারা, বাংলা ছাড়া হবে তারা। বাঙালি বিদেশি দুই গালে, মারো তালে তালে, বাঙালি বিদেশি দুই গালে, জুতো মারো তালে তালে। প্রথম কথা, আমরা তো সব জায়গা থেকে বিতাড়িত হতে হতে এখন সংখ্যালঘুতে চলে গেছি। ঠিক আছে, আমার একটাই কথা, আমার স্টেটে যদি আমি থাকতে না পারি তাহলে আমি কোন জায়গায় যাব সে জায়গা নিশ্চিত করা হোক। ঠিক আছে, আমার স্টেটে অর্ধেক মুসলিম অর্ধেক বিহারি, যেখান থেকে পাচ্ছে সেখান থেকে চলে এসে উল্টো আমাদের উপরেই তারা হাবি হয়ে যাচ্ছে। এটা কেন হবে? এটা কিসের জন্য হবে? হ্যাঁ, এবং বাংলা পক্ষকে আমি একদমই বাঙালি হিসেবে সাপোর্ট করি, যারা ছোট ছোট বড় বড় সব রকম ইস্যু দিয়ে বাংলা পক্ষ হিসেবে বাঙালিদের জন্য বলে, এর জন্য সত্যি অনেক বাংলা পক্ষকে ধন্যবাদ এবং এটা করা উচিত। আরো দল এখন যেসব হিন্দুরা ঘরে বসে আছে, বসে বসে কমেন্ট করছে, আমার মনে হয় বাঙালিদের যে মানে গোড়া থেকে কাটা হয়ে নির্মূল করা হচ্ছে তার জন্য এগিয়ে আসা উচিত। অন্তত পক্ষে এরকম ভাবে যেরকম যদি দিল্লিতে বজরং দল থাকতে পারে, আমাদের কেন একটা বাংলা পক্ষ থাকবে না? সবার হিন্দুদের নির্বিশেষে মানে অধিকারটা নিজেদের বুঝে নিতে হবে। হ্যাঁ, লড়াই আমাদের রক্ত আছে, লড়াই আমাদের করে যেতে হবে। লড়াই করেই যদি আমরা কিন্তু লোককে কখনো বলি না কে মুসলিম কে হিন্দুস্তানি কে বিহারি, আমরা প্রত্যেক লোককেই সাপোর্ট করি, শ্রদ্ধা করি। অন্য জায়গা থেকে হলো আমরা বাড়ি ভাড়া দিই, তারা যাতে করে পিঠে খায়, কিন্তু সেখানে ঢুকেও তারা আমাদেরকে ওখান থেকে দূর করে দেয় এবং সেই জায়গাটাই তাদের ঘাঁটি হয়ে যায়। প্রথম কথা, কর্পোরেট সেক্টরগুলো, প্রথম কথা বিজনেস যারা করতে আসে তারা কোথা থেকে, মানে এই জায়গা ধরুন আমি কেষ্টপুরে থাকি, কেষ্টপুরে ধরুন 10 জন বিজনেস করছে না, 10 জন লোক কিনা, এবং ধরুন আমাদের পুজো টুজোগুলো তো লেগে থাকে, মোটামুটি আমাদের স্টেট গভর্নমেন্ট অনেক কিছু আমাদের হেল্প করে, আমাদের লাগে না। কিছু ক্ষেত্রে যদি দরকার পড়ে আমরা কিন্তু কখনো চাপ দিই না, আমরা যদি চাঁদা টাদা চাইতে যাই তারা একেবারে কোনো মতে কিছু দেবে না, মানে একদম, কারণ আমাদের সঙ্গে বাঙালি কুকুরের মতন ব্যবহার করে। কিন্তু ম্যাক্সিমাম বাঙালির কাছেই তারা মানে ব্যবসা করছেন এবং সেইখান থেকে কিন্তু আমরাই কিন্তু জিনিস মানে তাদের কাছ থেকে বাই করছি। কিন্তু পরবর্তীকালে তাদের রূপটা তারা দেখে, তাহলে তুমি কি করে হিন্দু হলে? হিন্দুরা তো পুজো করে না, তাহলে তুমি তোমার বিহারি কালচারটাকে একদম ধরে রেখেছো, অনলি ফর টার্গেট হলো বাঙালিরা, তাই না? সে সব ক্ষেত্রে আমার একটাই কথা, তাদের জায়গায় কি যদি আমি বিজনেস যা করতে পারি, আমার জায়গা তোমরা খালি করে দাও, থাকবে। আমার একটাই কথা, কর্পোরেট জায়গাতে যেরকম তামিলনাড়ুতে 70% তামিলিয়ানরাই কাজ করে, ঠিক আছে, বাইরেরও আদার্স। আমার জায়গায় এখন স্টেট গভর্নমেন্টে এখানে যে কোনো কর্পোরেট সেক্টরে, এটা আমি হাত জোর করে মমতা ব্যানার্জির কাছে রিকোয়েস্ট করছি, অভিষেক ব্যানার্জির কাছে, দাদার কাছে রিকোয়েস্ট করছি, জোরাত করে এটা ভালো মতন দেখুন। কর্পোরেটের জায়গাতে প্রত্যেকটা বাঙালিকে ভালো মতন করে কেটে সরিয়ে দেওয়া হচ্ছে, বাইরে বিদেশে পোস্টিং দিয়ে দেওয়া হচ্ছে, প্রচন্ড তাদের 9 ঘন্টা বলে ঢুকিয়ে 18 ঘন্টা 22 ঘন্টা পর্যন্ত চাপ দেওয়া হচ্ছে, চাকরি না করলে ছেড়ে দাও, একটাই হলো কথা। এবং তাদের কোন রকমের এক্সট্রা পে করা হয় না, এটা দেখবেন। আর এটাও দেখবেন যাতে 70% পিপল বাংলা যদি কর্পোরেটই কাজ করে, তাহলে সেখানে বাঙালিরা স্টে ভাবে কাজ করতে পারে, তাদের জন্য অন্য স্টেটে বা অন্য দেশে যেতে না হয়। এটা বাংলা পক্ষ অবশ্যই দেখবেন এবং রাজ্যের স্টেটের গভর্নমেন্টের দেখার এটা একান্তভাবে জরুরি, তারা অবশ্যই দেখে, কারণ আমাদের বাঙালিদের, আমাদের পরিবার, তাদের ছেলে মেয়েদের দেখার মতো তারা সময় পায় না।
আমি এখানে গত 1 বছর প্লাস এখানে কাজ করি। তো গত 8 মাস আগে অমিত কুমার বলে একজন নন বেঙ্গলি ম্যানেজার এসেছিল। এবারে তার সাথে ঠিকঠাকই চলে, কিন্তু মানে তিনি তো নন বেঙ্গলি, এবার আমরা বাংলা বলি, ভেতরে বাংলা বললে মানে অনেক একটা কথা বলে যে বাংলা বলবি না প্রথমত। ঠিক আছে, মানে সবাই হিন্দি বলে, যেহেতু ও সিনিয়র আছে তার জন্য সবাই হিন্দি বলে। এবার কি হচ্ছে, একদিন এই গত 1 সপ্তাহ আগে আমার একটা যে ডেলিভারি ব্যাগ থাকে, সেই ডেলিভারি ব্যাগটা আমি স্টাফ রুমে ভুলে যাই, এবং সে আমাকে জিজ্ঞাসা করে যে রুমটা কি ব্যাগে রেখে এসেছিস? আমি বললাম যে হ্যাঁ রেখে এসেছি। আমার কাছে হিন্দিতে বলে যে ঠিক আছে লাগাতে তেরে উপর প্যানেলটি, হিন্দিতে বলে। আমি থেকে তার পরিপ্রেক্ষিতে বাংলাতে বলি যে ঠিক আছে লাগিয়ে দাও। তো আমাকে বলছে বাংলা में काहे बोल रहा है, মানে বলার সেই ভঙ্গিটা একটু আলাদা। তার এত বড় ক্ষমতা, এক জেলার ছেলে বাঙালি ছেলেকে এই স্টোরের ভেতর বাংলা ভাষায় কথা বললে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, এবং তার আইডি ব্লক করে বলছে যা বাংলাদেশে পাঁচ কর। এত বড় ক্ষমতা এই বহিরাগত এই বাংলার মাটিতে এলো কি করে? বাংলা পক্ষ এসছে জবাব চাইতে, কৈফিয়ত নিতে। আজ আমরা এইখান থেকে যাব এই বীরভূমের ভাই, আমার ভাই, এই ভাই বাঙালি বাংলার ভূমিপুত্র, ওর আইডি খুলবে, তারপরে বাংলা পক্ষ এখান থেকে যাবে। এই অমিত কুমারের বংশধররা এই বীরভূমের ছেলেকে, মালদার ছেলেকে যখন বিহারে, যখন রাজস্থানে, যখন গুজরাটে কাজ করতে যায়, সেখানেও বাংলাদেশি ডাকিয়ে পেটিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। অথচ বাংলার বুকে যখন বাঙালি কাজ করছে, তখনও এই অমিত কুমারের বংশধর বাংলায় বসে থেকে বাঙালিকে বাংলাদেশি বলছে, আর বাঙালির আইডি ব্লক করে দিচ্ছে। আজকে যদি আইডি না খুলে এর ছাতাল আমরা বন্ধ করে দিয়ে যাবো, অনুষ্ঠান সেই দিয়ে যাচ্ছি। ক্যামেরায় অশোক পাইকের সাথে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।